केंद्रीय शिक्षा मंत्री सुकांत मजूमदार का सरकार से सीधा प्रश्न, इतने दिनों से योग्य और अयोग्य शिक्षकों की लिस्ट क्यों नहीं बनाई? 21 अप्रैल तक कैसे बनेगी लिस्ट? দেননি কেন? সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এই যে এতটা কমপ্লিকেশন তৈরি করা হলো, ঝামেলার মধ্যে ফেলা হলো, তবে নিজেই বাঁচাবো। আবার আমি বারবার বলছি, এই পলিসি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আগে আপনাকে ঝামেলায় ফেলবে, তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে। এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত, এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে। এতদিন কার কথাতে দেননি, কেন দেননি জমা, সেই জবাব না দিলে বাংলার মানুষ ছাড়বে না। বলছে বিরোধীরা উস্কানি দিচ্ছে চাকরিহারাদের একাংশকে, এটা বলছে ব্রাত্য বসু স্বয়ং নিজে। ব্রাত্যবাবুর মাইনেটা বন্ধ করে দিন, মা বাবার ট্রিটমেন্টের টাকা বন্ধ করে দিন, ছেলে মেয়ে পড়ানোর ফিস দিতে পারছে না এরকম অবস্থা করে দিন, দেখবো ব্রাত্যবাবুকে কার উস্কানি দেওয়ার প্রয়োজন হয়, তখন ব্রাত্যবাবুই তেরে ফুরে দিদির বিরুদ্ধে নেমে যাবেন। দিনের পর দিন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছিল এসএসসির কাছ থেকে, সরকারের কাছ থেকে, বোর্ডের কাছ থেকে, সেই তালিকা তারা দিতে পারেনি। সিবিআই একটা ওয়েমার শিট জোগাড় করে গাজিয়াবাদ থেকে, তার উপরে সেই মিরর ইমেজের উপরে দাঁড়িয়ে আজকে বলছেন যে 21-22 লক্ষ আলাদা তারা করবেন। এটা কি দেখুন, সিবিআই যেটা জোগাড় করেছে, যে কোম্পানির হাতে পরীক্ষার দায়িত্ব দেওয়া ছিল এবং সেটা নাকি একটা সিএ ফার্ম, যার আগে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, এই যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাকে চুরি করার একটা চরম চক্রান্ত প্রথম থেকেই ছিল। দ্বিতীয়, এতদিন জমা দেননি। তৃতীয়, সিবিআই যখন ওই লিস্ট তৈরি করলো, সেই লিস্ট বের পেলো, আর কি তৈরি তো করেনি, পেয়েছে সেই কোম্পানি থেকে। खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब